আসসালামু আলাইকুম, আশা করি আপনি ভালো আছেন। এখন এই ভিডিওটার মাধ্যমে আমরা শিখব কিভাবে আপনি ই-রিটার্নে রেজিস্ট্রেশন করবেন। মানে আপনার যদি কোনো ইউজার প্রোফাইল না থাকে সেটা কিভাবে ওপেন করবেন। এটার জন্য আপনি গুগলে এসে ই-রিটার্ন লিখে যদি আপনি এন্টার দেন তাহলে দেখবেন যে ই-রিটার্নের যে ওয়েবসাইটটা আছে সেটাই প্রথমে দেখাবে। এখানে আসে আপনি ই-রিটার্নে ক্লিক করবেন, তাহলে এই পেজটা ওপেন হবে। এখান থেকে আপনি ই-রিটার্ন ফাইল ইওর ট্যাক্স রিটার্ন এই অপশনটাতে ক্লিক করুন। তাহলে এখানে দেখাবে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট উইথ ই-রিটার্ন, মানে আপনার ই-রিটার্নের সাথে অ্যাকাউন্ট আছে। যদি থাকে আপনি এই যে গ্রিন যে সাইনটা আছে এটাতে করবেন, আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আই ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এখানে আপনি সিলেক্ট করবেন। সো আমরা এখন দেখাচ্ছি আমাদের কোনো অ্যাকাউন্ট নেই, আমরা আই ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এখানে আমরা ক্লিক করব। তাহলে দেখবেন যে পরবর্তীতে আরেকটা চেকবক্স, মানে আরেকটা এরকম করে উইন্ডোজ ওপেন হবে। এখানে এসে প্লিজ মেক শিওর ইউ হ্যাভ বায়োমেট্রিক, মানে আপনার বায়োমেট্রিক করা ভেরিফাইড মোবাইল নাম্বার থাকতে হবে, ঠিক আছে। এবং ওই নাম্বারটা আপনার এনআইডি দিয়ে ওপেন করতে হবে, ওপেন করা থাকতে হবে, ঠিক আছে। আপনার এনআইডি দিয়ে থাকতে হবে এবং ওই মোবাইল নাম্বারটা বায়োমেট্রিক ভেরিফাইড হতে হবে, ঠিক আছে। তো এটা বায়োমেট্রিক ভেরিফাইড কিনা এটা আপনি কিন্তু চেক করে নিতে পারেন। এটার জন্য আপনার ফোন থেকে আপনি যদি 16001 নাম্বারে ডায়াল করে নাম্বারটি বায়োমেট্রিক ভেরিফাইড কিনা সেটা কিন্তু আপনি জেনে নিতে পারেন। মোবাইল ওপেন করে নিয়ে আপনি যদি ডায়ালে এসে যদি আপনি আপনার প্যাড থেকে স্টার এনআইডিটা থাকবে সেটা থেকে লাস্ট 4 ডিজিট আপনি এন্টার করুন। তারপর যদি আপনি সেন্ড করেন তাহলে দেখাবে ইউ উইল গেট অ্যান SMS সুন। আমার আরেকটা আছে, ঠিক আছে। এইভাবেই আপনি আপনার এনআইডি দিয়ে কতটা সিম আছে সেটা দেখে নিয়ে আসলে ওকে। যখন দেখবেন যে এটা ঠিক আছে তাহলে তো আপনি বুঝতে পারলেন যে আপনার নাম্বারটা ঠিক আছে, তাহলে আপনি এখানে ওকেতে ক্লিক করবেন, ঠিক আছে। এটা দেওয়ার অপশনটা হলো অনেকেই কনফিউজড হয়ে যাচ্ছে, আসলে মনে করতেছে যে হচ্ছে না কেন, বিভিন্ন নাম্বার দিয়ে ট্রাই করুন। আপনার ভেরিফাইড মোবাইল নাম্বার হলেই হবে, বায়োমেট্রিক ভেরিফাইড এবং আপনার এনআইডি দিয়ে হলেই হবে। যেটা টিন খোলার সময় আপনি ব্যবহার করেছেন ওটা যে হতে হবে নট নেসেসারি। আপনাকে নেসেসারি যেটা সেটা হলো যে আপনাকে বায়োমেট্রিক ভেরিফাইড কিনা এই জিনিসটা আপনাকে কনফার্ম করতে হবে এবং আপনার এনআইডি দিয়েই ওই সিমটা ওপেন করা কিনা, টিনের সাথে সম্পর্ক নাই। তারপর অনেকেই মনে হয় প্রবলেম ফেস করেন, ঠিক আছে, যে হচ্ছে না ট্রাই বিভিন্ন আপনি যদি এলোমেলো নাম্বার দিয়ে ট্রাই করেন সেক্ষেত্রে একটা ব্লক করার চান্স আছে আপনার টিন নাম্বারটা। সো এলোমেলো নাম্বার দিয়ে না করে আপনি সঠিক নাম্বারটা এইভাবে ভেরিফাইড করে নিয়ে এই প্রসেসে করবেন। তারপর এখানে দেখেন ওরাও কিছু FAQ এখানে অপশন দিয়েছে, আপনি যদি চান এগুলো দেখে নিয়ে আসতে পারেন, যে ওখানে আপনার আরও প্রশ্ন যদি কোনো কনফিউশন থাকে দূর হয়ে যাবে। তারপর যদি আপনি ওকেতে ক্লিক করেন তাহলে মেনলি আপনাকে এটা এই পেজটাতে নিয়ে আসবে। এখানে এসে ওয়াচ আওয়ার স্টেপ বাই স্টেপ ভিডিও গাইডস, এখানে কিন্তু ভিডিও গাইড ওনারা কিন্তু দিয়েছে। এই ভিডিও গাইডগুলো আপনি দেখে আসবেন, দেখলে আপনার আরও কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। হাউ টু রেজিস্টার, হাউ টু ফাইল ট্যাক্স রিটার্ন, হাউ টু গেট ট্যাক্স সার্টিফিকেট অনলাইন। সো এই ভিডিওগুলো এরা কিন্তু দিয়েছে এবং ওদের চ্যানেলে আরও অনেক ভিডিও তারা আপলোড করবে। সো আপনার ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যদি রাখেন তাহলে আরও অ্যাকুরেট গাইডলাইন সহ আপনার ভিডিও পাবেন। আপনার যে টিন নাম্বারটা আছে সেই টিন নাম্বারটা দিবেন এবং এখানে এসে আপনার একটা যে মোবাইল নাম্বার যেটা ভেরিফাইড করে নিলেন সেটা দিবেন। দেওয়ার পর এখানে আপনাকে ক্যাপচা দিতে হবে, তারপর এই ভেরিফাইয়ে ক্লিক করতে হবে, ঠিক আছে। তারপর এখানে আমি যদি ভেরিফাই ক্লিক করি আগের মতো করে তাহলে দেখবেন একটা OTP আমার ফোনে চলে আসবে, ঠিক আছে। তো অবশ্যই এই যে ফোন নাম্বারটা আছে এই ফোনটা আপনার হাতের কাছেই রাখতে হবে, OTPটা যেন আপনি এখানে সঙ্গে সঙ্গে দিয়ে দিতে পারেন। তারপর একটা পাসওয়ার্ড এখানে আপনাকে সিলেক্ট করতে হবে, স্ট্রং পাসওয়ার্ড। এখানে কিছু কন্ডিশন আছে, এই কন্ডিশনগুলো মেনটেন করে নিয়ে আপনাকে একটা পাসওয়ার্ড এখানে সেট করতে হবে। তারপর সেম পাসওয়ার্ডটা এখানে আপনাকে কনফার্ম করতে হবে। পাসওয়ার্ডটা কনফার্ম করার পর যদি আমি সাবমিটে ক্লিক করি তাহলে দেখবেন যে কনগ্রেচুলেশন। তারপর যদি আমি এখানে এবার সাইন ইনে ক্লিক করি তাহলে দেখবেন যে আমি ডিরেক্টলি এই যে ই-রিটার্নের যে ফর্মটা আছে, যে ওয়েবসাইটটা আছে আপনার প্রোফাইলে আপনি এইভাবে ঢুকে গেলেন। ওকে, কোনো সময় যদি আপনার মোবাইল নাম্বার চেঞ্জ মোবাইল নাম্বার যদি করতে হয় সেক্ষেত্রে এখানে এসে আপনি এভাবেই কিন্তু মোবাইল নাম্বারটাও চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে। ভেরিফাই করে নিতে হবে তারপর চেঞ্জ করতে পারেন। সো এটা খুবই সহজ প্রসেস, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আরেকটা জিনিস হলো এখানে যে FAQ যেটা থাকে অনেকে আসলে এই জিনিসগুলো আমরা দেখতে চাই না, এখান থেকে কিন্তু অনেক কিছু আপনার কাভার হয়ে যাবে, অনেক প্রশ্ন উত্তর আপনার এখানে পাবেন। এই জিনিসটাতে একটু খেয়াল রাখবেন। ইউজার ম্যানুয়াল আছে এখানে, দেখবেন যে কিভাবে আপনাকে
সিঙ্গেল পেজ রিটার্ন, এই যে রেগুলার রিটার্ন কিভাবে কি করতে হয় না করতে হয় এখানে কিন্তু ডিটেলস আছে, ঠিক আছে। আপনারা এটাও একটু ফলো করবেন। কন্টাক্ট আস, যদি কোনো প্রবলেম হয় এই যে হটলাইন, এই নাম্বারে আপনারা ফোন দিতে পারেন, ঠিক আছে। এই নাম্বারটাতে ফোন দিয়ে বা টিকিট দিয়েও কিন্তু আপনারা আপনাদের যদি কোনো সিস্টেম জনিত কোনো প্রবলেম হয় তার সলিউশন পেতে পারেন। আর একটা জিনিস আছে হলো এই ট্যাক্স সার্টিফিকেট ম্যানুয়াল, ঠিক আছে। কেউ যদি ম্যানুয়ালি সাপোজ সাবমিট করে তাহলে কিভাবে সে অনলাইনেই এই সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবে তার প্রসেসটাও কিন্তু এখানে সুন্দর করে ওরা দিয়েছে। আপনারা এখান থেকে এই জিনিসটা দেখে আসবেন।